পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তাহলে শেষ পর্যন্ত বৃষ্টি এলো সেরকমই দেখা যাচ্ছে। হ্যাঁ, হয়তো আপনি ভাবছেন যে আপনার এলাকায় তো বৃষ্টি হয়নি, তো স্বাভাবিক সব এলাকায় বৃষ্টি হয়নি। এই মুহূর্তে যদি আমরা দেখি যে আসানসোলের দিকে, আসানসোল, চিত্তরঞ্জন, কুলতি এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এবং পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তরের দিকেই কিন্তু বৃষ্টিপাতটা বেশ ভালো মাত্রাতেই রয়েছে সেরকমই দেখা যাচ্ছে এবং বেশ কিছুক্ষণ পর্যন্ত বৃষ্টিপাতটা চলবে সেরকমই দেখা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশেরও কিন্তু দু একটা জায়গাতে বৃষ্টিপাত চলছে এবং উত্তরবঙ্গে তো অবশ্যই বৃষ্টিপাত কন্টিনিউয়াসলি রয়েছে। তাই ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন। তো বন্ধুরা দেখুন, আসানসোলের দিকে যদি আমি আরেকটু জুম করি, যতটা জুম করা যায়, দেখুন আসানসোলে কি পরিমাণে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে স্যাটেলাইট চিত্রে ধরা পড়ছে। তো আসানসোলের দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। পাশাপাশি আমরা কিন্তু আরো বেশ কয়েকটা জায়গাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তবে আর কোথায় কিরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যে সমস্ত এলাকায় বৃষ্টিপাত হচ্ছে না, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর এবং বলা যেতে পারে নর্থ চব্বিশ পরগনার অনেকটা অংশ জুড়ে, এমনকি সাউথ চব্বিশ পরগনাও ধরলে চলে, এখানে যেখানে বৃষ্টিপাত একেবারেই হচ্ছে না, সেই এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কবে নাগাদ রয়েছে, কখন বৃষ্টি হবে, বর্ষা কবে প্রবেশ করবে বা কি অবস্থা রয়েছে সেটা একটু দেখে নেব। প্রথমে আমরা চলে যাচ্ছি একটু বৃষ্টির মোডে যদি আমরা চলে যাই, বৃষ্টি বজ্রপাত মোডে, তাতে করে দেখা যাচ্ছে দেখুন ঘড়িতে মোটামুটি হবে এই মুহূর্তে 7টা বাজতে যাই, 6টা 48 বাজে যখন আমি ভিডিওটা বানাচ্ছি। তো ওভারঅল কিন্তু 10টার মধ্যে বৃষ্টিপাত আসার সম্ভাবনা একটা জায়গাতে রয়েছে। কোথায় সম্ভাবনা রয়েছে দেখুন, বেশ কয়েকটা এলাকাতে বৃষ্টিপাত চলছে অলরেডি। আমরা বৃষ্টিপাত এছাড়াও দেখতে পাচ্ছি রামপুরহাটের সাঁইথিয়া, লাভপুর, নানুর, বোলপুর এই সমস্ত এলাকা তো সকালেই বলেছি বৃষ্টিপাত হবে। বারওয়ান, ভরতপুরা এই সমস্ত এলাকার দিক থেকে, বেলডাঙ্গার দিক থেকে, খড়গ্রামের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত কিন্তু রয়েছে আজকে। ব্যাপক বৃষ্টি হবে, একদম মুষলধারে বৃষ্টিপাত হবে রাত্রি 10টার মধ্যেই, যেটা অলরেডি বেশ কয়েকটা জায়গাতে চলছে, যেমন আসানসোলের দিক থেকে, দুর্গাপুরের দিক থেকে বৃষ্টিপাত চলছে সেরকমই আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা একটু দেখি আসানসোলের দিক থেকে বৃষ্টিপাত, এখানে আমরা আসানসোলে অতটা পাবো না, স্যাটেলাইট চিত্র ধরে দেখা যাচ্ছে যে আসানসোলে বৃষ্টিপাত হচ্ছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেটা গোটা বীরভূম জেলা জুড়ে যেমন বৃষ্টিপাত রয়েছে, এমনকি গোটা মুর্শিদাবাদের এক বন্ধু কমেন্ট করেছিলেন যে কবে নাগাদ বৃষ্টিপাত হবে। দেখুন মুর্শিদাবাদের সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, দু একটা জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কয়েকটা জায়গাতে রয়েছে সেরকম দেখা যাচ্ছে, তবে আজকে বাকি জায়গাতেও তো হতে পারে। এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে রাত্রি 10টার মধ্যেই মোটামুটি ভাবে আরামবাগের দিক থেকে যদি আমরা চলে যাই, এছাড়াও কিন্তু কতুলপুরের দিক থেকে, পাবার দিক থেকে, পাশাপাশি কেশপুরের দিক থেকে, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও একটু আধটু বৃষ্টিপাত হতে পারে কেশিয়ারি, বেলদা, নয়াগ্রাম এই সমস্ত এলাকার দিক থেকে। পাঁশকুড়া বাসিন্দারা দু এক পশলা হয়তো তার ছোঁয়া পেতে পারেন। পাশাপাশি বাড়িচক, পিংলা এই সমস্ত এলাকার দিক থেকে, খানাকুলের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চন্দ্রকোনার দিক থেকে, ক্ষীরপায়ের দিক থেকে, ঘাটালের দিক থেকেও একটু আধটু বৃষ্টিপাত হবে। দাসপুরের দিক থেকে একটু আধটু বৃষ্টিপাত হবে। কেশপুরে তুলনামূলকভাবে অনেক বেশি বৃষ্টিপাত রয়েছে। ওভারঅল কিন্তু আজকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একেবারে এক প্রকার ঝেপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, সেখানেও কিন্তু পাবনা, এছাড়াও কিন্তু নাগরপুর, তাছাড়া শৈলকুপা এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে এবং রাত্রি 10টার মধ্যেই শুরু হবে। এবারে আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে। দেখুন আমরা একটু এগিয়ে গেলাম, দেখলাম যেটা যে মুর্শিদাবাদের দিক থেকে, মুর্শিদাবাদের কিন্তু কম বেশি আজকে সব জায়গাতেই ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। এদিকে ডোমকলের দিকে যেমন বৃষ্টিপাত রয়েছে, পাশাপাশি কিন্তু আমরা পাচ্ছি যেটা মুর্শিদাবাদের একেবারে ভগবানগোলা টোলার দিক থেকে হয়তো একটু কম হবে, লালগোলার দিক থেকে একটু কম হবে, কিন্তু একটু মোটামুটি দক্ষিণের সাইডটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলঙ্গি, করিমপুর এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে। পাশাপাশি হরিহরপাড়া, নাওদা, বেলডাঙ্গা তো বলেই গেলাম, এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের যদি আমরা মেহেরপুরের দিকে তাকাই, সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু সম্ভাবনা রয়েছে বারমুন্ডির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলমডাঙ্গার দিক থেকে একটু আধটু বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা মাগুরার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে বাংলাদেশের সিলেটের দিক থেকে। আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আজকে আর কি সম্ভাবনা রয়েছে। দেখুন সম্ভাবনা যেটুকু রয়েছে সেটা রাত্রের দিকে বৃষ্টিপাতটা বাড়তে থাকবে এবং রাত্রি 11টার পর থেকে ময়মনসিংহ এবং সিলেট পুরো এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একদম ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মদন, বিশ্বম্বরপুর, সিলেট, মৌলভীবাজার কোথাও বাদ যাবে না, ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি বাংলাদেশের গোটা রংপুর জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা যদি
কিষানগঞ্জের দিকে তাকাই বা ওভারঅল ইসলামপুরের দিক থেকে বা বলতে পারি উত্তর দিনাজপুরের দিক থেকে পুরো এলাকা জুড়ে বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কার্শিয়াং থেকে শুরু করে একদম পুরো এলাকা একদম কোচবিহার পর্যন্ত, আলিপুরদুয়ার পর্যন্ত একদম ঝেঁপে বৃষ্টিপাত রয়েছে রাত্রেবেলার দিকে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিশেষ করে যে সমস্ত এলাকার দিকগুলো আমরা ফোকাস করছিলাম, শুরুতেই বলছিলাম যে সমস্ত এলাকায় বৃষ্টিপাত হচ্ছে না, একেবারেই হচ্ছে না, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, এই সমস্ত এলাকায় কিন্তু আজকে সেভাবে বৃষ্টিপাত পেলাম না। তবে আজকে তুলনামূলকভাবে অনেক জায়গাতে একটু গরমের প্রভাবটা একটু কম ছিল, স্বাভাবিকভাবে কিন্তু একটু স্বস্তি পাওয়া গেছে। হ্যাঁ, 14 তারিখ থেকে বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত শুরু হবে। আপাতত আমাদেরকে আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। দেখুন, আমরা একটু এগিয়ে গেলাম এবং আমরা দেখছি যেটা যে রাত্রের বেলা সারাটা রাত জুড়েই কিন্তু বাংলাদেশের রংপুরের দিক থেকে, সিলেটের দিক থেকে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে এবং উত্তরবঙ্গে তো ঢালাও বৃষ্টিপাত, একদম ঢালাও। পাশাপাশি মেঘালয়ের দিক থেকেও কিন্তু আমরা পাচ্ছি ব্যাপক বৃষ্টিপাত রয়েছে, গোটা আসাম জুড়েও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি বাংলাদেশের দক্ষিণবঙ্গেও কিন্তু বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত পাচ্ছি রাত্রের দিকে। শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, নাগরপুর, পাবনা, কাপাসিয়া, এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একদম এদিকে নড়াইল পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেরকমই দেখা যাচ্ছে। আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে। তো দেখুন, আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখা যাচ্ছে যেটা যে মোটামুটিভাবে বাংলাদেশের অনেকটা অংশ জুড়েই বৃষ্টিপাত টুকটাক রয়েছে। একেবারে খুলনা, বরিশালের দিক থেকে তুলনামূলকভাবে একটু কম, তবে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে রংপুর, সিলেট, ময়মনসিংহ, এই সমস্ত এলাকার দিক থেকে। এবার আমরা প্রবেশ করেছি বৃহস্পতিবার 13 তারিখ প্রায় 1টার দিক করে। আমরা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত কোথাও পেলাম না। হ্যাঁ, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিন্তু কালকেও বৃষ্টিপাতের চান্স রয়েছে এবং ঠিক সন্ধ্যের দিক করে বৃষ্টিপাত হবে। যেমন আজকে বৃষ্টিপাত হচ্ছে এবং হবে, চান্স রয়েছে, ঠিক একই রকম ভাবে কালকেও সন্ধ্যের দিকেই বৃষ্টিপাত রয়েছে। আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেবো যে কালকে সন্ধ্যের দিকে কিন্তু বৃষ্টিপাতটা এখনো পর্যন্ত আমরা আপডেটে দেখতে পাচ্ছি না, তবে 2-1টা জায়গাতে অবশ্যই সম্ভাবনা থাকবে, আশা করছি সেটা হয়তো কালকে দেখিয়ে দিবে। তাই আমরা আর খুব একটা বেশি এদিকে সময় নষ্ট করছি না, একটু ঝটপট এগিয়ে যাব। ঝটপট এগিয়ে গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন 15 তারিখ নাগাদ, 16 তারিখ নাগাদ প্রত্যেক দিন উত্তরবঙ্গ জুড়ে এতটাই বেশি বৃষ্টিপাত যে উত্তরবঙ্গের লোকজন হয়তোবা অস্থির হয়ে পড়েছেন বৃষ্টিপাতের জ্বালায়। আর দক্ষিণবঙ্গে এতটাই বৃষ্টিপাত কম, বিশেষ করে যেগুলো বললাম আমি যে 2 মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া, হুগলি, কলকাতা, 2 চব্বিশ পরগনাতে সব থেকে বেশি, পাশাপাশি বর্ধমানেরও অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাত এক প্রকার নেই বললেই চলে। তো সেখানকার মানুষজন বৃষ্টির জন্য হন্যে হয়ে রয়েছে। ওভারঅল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম 17 তারিখ পর্যন্ত যদি দেখি, উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে। তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু অনেকটাই কম, সেটা বাংলাদেশই হোক আর পশ্চিমবঙ্গেই হোক। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা সব থেকে বেশি। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হলেও শুধুমাত্র শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনাটাই কিন্তু বেশি রয়েছে। বাকি অন্যান্য জায়গাগুলোতে কিন্তু, অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের দিক থেকে যদি আমরা তাকাই এবং মালদার দিক থেকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু বৃষ্টিপাতটা তুলনামূলকভাবে অনেকটাই কম। তবে হ্যাঁ, বৃষ্টিপাতটা আস্তে আস্তে বাড়ার সম্ভাবনা রয়েছে, সেটাই আশা করা যাচ্ছে। তবে কবে নাগাদ বাড়বে সেটা বলা যাচ্ছে না, কারণ আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যেটা 14 তারিখ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়ে যাবে। যদিও উইন্ডি দেখাচ্ছে মোটামুটিভাবে 18 তারিখ থেকে 20 তারিখ লেগে যাবে এখনো, যদিও বা এখনো সেই আপডেটগুলো আমরা পাচ্ছি না, হয়তো বা পরবর্তী সময় আপডেট পাওয়া যেতে পারে, কারণ এখনো সেই রকম পজিশন আসেনি, যে কারণে বলতে পারা যায় দেখাচ্ছে না, কারণ মৌসুমি বায়ু প্রবেশ করতেও বাধাপ্রাপ্ত হচ্ছে। তো আমরা একটু দমকা বায়ুটা একটু দেখে নেবো যে বায়ুর অবস্থা কিরকম রয়েছে। দেখুন, বৃষ্টি তো হবে না, বাতাস মোটামুটিভাবে বেশ কিছু এলাকাতে প্রবেশ করতে শুরু করেছে। আমরা যদি একটু দেখে নিই, তাতে করে দেখতে পাবো যেটা পূর্ব মেদিনীপুরের দিক থেকে কিন্তু মোটামুটিভাবে বাতাস ভালো মাত্রাতেই রয়েছে, প্রায় 40-42 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু রয়েছে পূর্ব মেদিনীপুরের দিক থেকে। বাকি অন্যান্য জায়গাগুলোতে যদি দেখি আমরা, সেখানে কিন্তু ততটা বাতাস নেই, অর্থাৎ কলকাতা এবং কলকাতার সঙ্গে সঙ্গে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, এইগুলো কিন্তু একদম ভয়ঙ্কর গরমের মধ্যেই কাটছে। যদিও বা পুরুলিয়া, বাঁকুড়াতেও যে খুব ভালো পজিশনে রয়েছে এমনটা নয়, সেখানেও কিন্তু ভয়ঙ্কর গরম রয়েছে। তবে প্যাচ প্যাচে গরমটা নেই, সেখানে আবার টেম্পারেচারের দিক থেকে অতিরিক্ত পর্যায়ে রয়েছে। ওভারঅল কিন্তু কয়েকটা জায়গার অবস্থা খুব ভয়ঙ্কর অবস্থাতেই রয়েছে এখনো। তীব্র দাবদাহ কয়েকটা দিন চলবে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে। আমরা প্রবেশ করলাম এবং দেখছি যেটা বাতাসের ঝাপটা মোড়ে, তাতে করে দেখা যাচ্ছে যে নিম্নচাপ যে মারাত্মকভাবে প্রবেশ করে যাচ্ছে এমনটাও কিন্তু নয়। এমনকি 14 তারিখেও কিন্তু সামান্য পরিমাণে নিম্নচাপ প্রবেশ করবে বা সামান্য পরিমাণে বাতাস প্রবেশ করবে, সেরকমই দেখা যাচ্ছে।
তবে 15 তারিখ থেকে বাংলাদেশের দিক দিয়ে ভালো মাত্রায় বাতাস প্রবেশ করতে পারে, সেরকমই দেখা যাচ্ছে। ভালো মাত্রায় ঝোড়ো হাওয়া দেবে বেশ কয়েকটা জায়গাতে, সেরকমই কিন্তু রয়েছে। 15 তারিখ 16 তারিখ নাগাদও কিন্তু ভালো মাত্রায় বাতাস টাতাস দেবে, এবং 19 তারিখ নাগাদ কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ চারিদিক থেকেই কিন্তু ভালো মাত্রায় বাতাস প্রবেশ করে যাবে। আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট একটু দেখে নেবো যে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে এই মুহূর্তে। দেখুন 12/6/2024 ইভিনিং এর রিপোর্ট, আজকে সান্ধ্যকালীন রিপোর্ট। তাতে করে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে একদম ঢালাও বৃষ্টিপাত রয়েছে 18 তারিখ পর্যন্ত, সমস্ত জেলাতেই বৃষ্টিপাত রয়েছে। আমি আর দেখালাম না। সতর্কতা যদি চলে যায়, দার্জিলিং এর 3 দিনের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়িতে লাল সতর্কতা রয়েছে, এত বৃষ্টি হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে 16 তারিখ পর্যন্ত, বা 17 তারিখ পর্যন্তও বলা যায়। একেবারে 5 দিন একটানা। পাশাপাশি কালিম্পংয়েও কিন্তু এখনো 4টে দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আলিপুর দুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা রয়েছে একটানা 5 দিনের জন্য। কোচবিহারেও একই রকম অবস্থা। নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, মালদাতে শুধুমাত্র ঝোড়ো হাওয়া হয়ে কেটে যাবে, সেরকমই কিন্তু বলা হচ্ছে। সাউথ বেঙ্গলের দিকে তাকাবো, কি বলছে সাউথ বেঙ্গল। 12/6/2024 ইভিনিং আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট দেখতেই পাচ্ছেন, রিজিওনাল মেট্রোলজিক্যাল সেন্টার আলিপুর। তো আমরা যদি দেখি যে কোথায় কি রয়েছে, দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু আবারও জানিয়ে দিল যে 14 তারিখ থেকে যে বৃষ্টির কথা বলেছিল, সেই 14 তারিখেও কিন্তু আবার ড্রাই ওয়েদারের ছাপ লাগিয়ে দিল। অর্থাৎ 14 তারিখেও কিন্তু কলকাতা হাওড়াতে বৃষ্টি হচ্ছে না, যেটা আমি অনেক সময় কমেন্ট করেও বলেছি যে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বলছে 14 তারিখ থেকে বৃষ্টি হবে, কিন্তু উইন্ডি দেখাচ্ছে না এখনো পর্যন্ত। যাই হোক, উইন্ডিতেও হয়তো সেরকম ইনফরমেশন এসে পৌঁছচ্ছে না, যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে না, 15 তারিখ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে, সেরকম বলা হচ্ছে। এবং কম বেশি সেখানে কিন্তু সবকটা জেলায় রয়েছে। দেখুন সবকটা জেলাতেই কিন্তু বলা হচ্ছে, তবে যদিও বা বেশ কিছু এলাকাতে অলরেডি তো বৃষ্টিপাত পড়ছে, তাই সেটাকে নিয়ে আর ব্যাখ্যা করে লাভ নেই। এবারে সতর্কতার দিকে যদি দেখি, সতর্কতা দেখুন আপাতত গরমের সতর্কতাই রয়েছে। আমরা যদি 15 তারিখ এবং 16 তারিখের দেখি, 15 তারিখ এবং 16 তারিখের জন্য বলছে যেটা বৃষ্টির সতর্কতা নয়, ঝোড়ো হাওয়া দেবে, 40 থেকে 50 কিলোমিটার বেগে বাতাস দেবে, সেই সতর্কতা রয়েছে। এছাড়া কিন্তু কিচ্ছু নেই আপাতত। সেই ঝোড়ো হাওয়ার সতর্কতা টুকটাক অন্যান্য জায়গাতেও রয়েছে। ওভারঅল কিন্তু খুব বাজে অবস্থাতেই রয়েছে, কারণ বর্ষাও এখনো কোন জায়গায় থেমে রয়েছে সেটা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। এবারে দেখুন আমরা যদি একটু বঙ্গোপসাগরের দিকে তাকাবো, উইন্ডির দিকে ভরসা রেখেই 20 তারিখ নাগাদ যদি দেখি, আমরা 20 তারিখেও কিন্তু সেই নিম্নচাপ যেটা রয়েছে, বা যে সেই নিম্নচাপের প্রভাব কিন্তু বঙ্গোপসাগর জুড়ে ছড়িয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের দিকে বা বাংলাদেশের দিকে ঢুকতে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। স্বাভাবিকভাবেই কিন্তু যে যে ঝমঝমিয়ে বৃষ্টির যে জায়গাটা, সেটা কিন্তু মোটামুটিভাবে একটু বিলম্বিত হবে বলেই মনে হচ্ছে। তবে বলতে পারি যে যেহেতু দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত অলরেডি আস্তে আস্তে পড়তে শুরু হয়েছে, বাকি জায়গাতেও আস্তে আস্তে শুরু হবে, হয়তো বা 15 তারিখ বা 16 তারিখের দিক করেই শুরু হবে। এবারে যদি একটু মেঘের দিকটা দেখে নিই, দেখুন কালকের একটু মেঘের দিকে আমরা তাকাবো। অন্ততপক্ষে সকাল 7টা থেকে যদি দেখি, তাতে করে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে হালকা মেঘ থাকবে। সকালের দিকটা বাংলাদেশ পুরো মেঘে ঢাকা থাকবে, এমনকি গোটা উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গই হোক আর দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গই হোক, পুরো মেঘে ঢাকা থাকবে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ কিন্তু মেঘে ঢাকা থাকবে না, আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। আংশিকও বলবো না, আংশিকের থেকেও কম থাকবে। তবে হয়তো বা সন্ধ্যের বাড়ার পরে পরে হয়তো একটু মেঘটা একটু বাড়লেও বাড়তে পারে, কিন্তু যেটা দেখলাম তাতে করে দেখা যাচ্ছে যে না, সন্ধ্যের পরেও কিন্তু মেঘ বাড়বে না। অন্ততপক্ষে কালকে সারাটা দিনই মোটামুটি হবে হালকা মেঘ থাকবে, কিন্তু ওভারঅল রোদ ঝলমলে আবহাওয়ায় কিন্তু থাকবে, সেরকমই কিন্তু দেখা গেল আলিপুর উইন্ডি থেকে। তাপমাত্রার দিকটা যদি ফোকাস করি যে তাপমাত্রা কি থাকবে, দেখুন তাপমাত্রার দিকটা একটু ফোকাস করবো। অন্ততপক্ষে যদি আমরা দেখি দুটোর দিক করে কি টেম্পারেচার থাকতে পারে, তাতে করে দেখা যাচ্ছে যে সেই 36 ডিগ্রি 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, অর্থাৎ কালকে একটু গরম বাড়বে, সেরকমই দেখা যাচ্ছে। আর যদি আমরা চলে যাই এদিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে, সেখানে কিন্তু 42 থেকে 43 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। বাকি বাংলাদেশের দিকে যদি চলে যায়, বাংলাদেশে কিন্তু টেম্পারেচার অনেকটাই কমে গেছে, সেখানে 32 থেকে 33 ডিগ্রিতে নেমে গেছে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের কিন্তু আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। তবে তার মধ্যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গটা পুরোটাই ধরতে পারি আমরা, কারণ এদিকে যদি আমরা দুর্গাপুরের দিকেও চলে যাই, সেখানে যেখানে বৃষ্টি হচ্ছে ব্যাপক পরিমাণে, আজকে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, বা সন্ধ্যেবেলা বৃষ্টি হয়েছে, পাশাপাশি আরো বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টি হবে, সেখানেও কিন্তু 37-38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে। সুতরাং বোঝাই যাচ্ছে গরমের প্রকোপ কিন্তু থাকবেই। পাশাপাশি যদি আমরা আপেক্ষিক আর্দ্রতা একটু দেখে নিই, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে আপেক্ষিক আর্দ্রতা মোটামুটিভাবে 50 থেকে 60% উপরেই থাকবে।
তো স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে এই সমস্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে কিন্তু সেই প্যাচপ্যাচে গরমের প্রভাবটা এখনো থেকে যাচ্ছে, পুরোপুরি কিন্তু বিদায় নিচ্ছে না। তো যাই হোক, সবটাই দেখলাম। তো কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন, আর অতি অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন, এবং আপনার এলাকায় বৃষ্টি হয়েছে কিনা বা বৃষ্টি পেয়েছেন কিনা সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। অতি অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। আর ভিডিওটা লাইক দিয়ে অবশ্যই আমাদের উৎসাহ বাড়াবেন, বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না।